বাগানের বয়স মাত্র 1 বছর, কিন্তু আমার চোখে দেখে মনে হচ্ছে বেশ পুরনো বাগান। সত্যি তাই, আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর এইরকম বাগান গজে উঠছে। আমার এক পরিচিত ভাইয়ের বাগানে চলে এসেছি, আমার বাড়ির খুব কাছে। সে কি করে নিজের ব্যবসা সামলেও এত সুন্দর বাগান করছে, সব রকম গল্প থাকছে। সাথে থাকো, দেখতে থাকো। হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর বাগান তোমাদের উপহার দেব। বাগানের বয়স 1 বছর। সে একটা মেডিসিন শপ করেছে, সেটাকে সামলেও কত সুন্দর বাগান সে করেছে। কিভাবে করেছে সবকিছু থাকছে আজকের ভিডিওতে, স্কিপ করবে না, দেখতে থাকবে। কি সেই নতুন বাগানির কাছে, নাম বলো। এই কতদিন বাগান করছো? 1 বছর হচ্ছে। হঠাৎ করে মাথায় বাগানের স্বপ্নটা আসলো কেন? গাছ ভালো লাগে, ফুল সুন্দর লাগে, তাই আমরা সকলে করছি, আমারও সুন্দর লাগে দেখে দেখে, সকলের ভালো লাগে তাই করলাম। মোটামুটি কতগুলো আইডি নিয়ে শুরু করেছো বাগান? আমি করেছিলাম 10টা মতো নিয়েছিলাম। 10টা নিয়ে এখন মোটামুটি কটা আছে? 65-70টা। বাপরে, 10টা দিয়ে শুরু করে 65-70টা করে ফেলেছে। খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি এগোচ্ছে। গাছগুলো কোথা থেকে আনা হয়েছে চারা? অনেক জায়গা থেকে নিয়েছি। অনেক জায়গা থেকে নিয়ে এসেছো। তো চলো তোমার বাগান দেখবো। শীতেরও প্রস্তুতি শুরু করে দিয়েছো দেখছি। ডালিয়া আছে, তারপরে পিটুনিয়া আছে, খুব ভালো। তো চলো তোমার গাছেদের সঙ্গে একটু পরিচয় করে দাও। এখান থেকে শুরু করি, বলো এর আইডিটা। ক্রিস্টিনা একটা। এটা ক্রিস্টিনা, আচ্ছা। বয়স? 6 মাস 7 মাস মতো হচ্ছে। 7 মাসে এত সুন্দর ফুল, বাহ সুন্দর। এটা জানো না, বারবার কাজ মনে হচ্ছে, তাই তো? ঠিক বলেছি? নরমালি আইডির মধ্যে নিয়েছিলাম। বাহ, এটা তো আদার না? হ্যাঁ, এটা আদার না। খুব সুন্দর। বয়স কি 2 বছর না 1 বছর? 1 বছর। 1 বছরের মধ্যে এত সুন্দর করেছে, খুব সুন্দর খুব সুন্দর। মানে কাটিং করনি বলে ও এতটা বাড়তে পেরেছে, তাই না? এটাই ভালো লাগে। নতুন করে কাটিং করতে হবে। আচ্ছা, এখন তো শুরু করিনি, আর আমার জানাও নেই নতুন করে। ট্যাঙ্গুলার। এটা অরেঞ্জ না রেড? অরেঞ্জ। অরেঞ্জ। রেডটা তো আসেনি, রেডটা হচ্ছে। এটা অরেঞ্জ। এটা বলতে পারবো না, আশা ধরে বলতে পারলাম না এটা। আচ্ছা, সব 1 বছর বয়স, তাই তো? না, এটা কম বয়স, এটা নিয়ে আসলাম নতুন। আচ্ছা, রয়্যাল ডলফিন। আচ্ছা, এটা কিছুদিন হচ্ছে নিয়ে আসলাম। আচ্ছা। এখন প্রস্তুতি নিয়ে 21 জুয়েল পিঙ্ক। পিঙ্ক। এটা কি দুটো নিয়ে এসেছিলে না একটা? ওটারই চারা করে ফেলেছো? বাহ সুন্দর। ওই যে রেডটার এটা। আচ্ছা, বাহ সুন্দর। চিত্রক্রিম। এটা তো নতুন ফুল আসছে এখন মনে হচ্ছে, তাই আমি জানি না অতটা। নতুন আসছে, এটা তোমারে আসেনি। এটা বলতে পারবে না, এখন নতুন বাগানি তো, তা একটু দেখাই দর্শক বন্ধু, তোমাদের দেখায়। এটা ডক্টর রাও সবে এসেছে। আগামীবার আশা করি আরো অনেকটা রাস্তা তারা পার করতে পারবে। এবছরই দেখছি এতটা, তাহলে ভালোই করেছে। ফায়ার ওপাল নাকি? ফায়ার ওপাল। ওখানেও কিছু গোলাপ রেখেছে সেট করে, কিছু করার নেই, গোলাপটাকে বাঁচানো খুব মুশকিল, খুব কঠিন গাছ। এটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, আমার কাছেও আছে, একদম ঘন, আর কি কালার, অসাধারণ। এটা কি খুব সহজে কাণ্ড থেকে হয়ে যায়? না, অনেক দিয়েছিলাম, তাই 40-50টা দিয়েছিলাম, দিয়ে একটা হয়েছে? একটা মাত্র? বাহ। এটা নতুন তো, আমরা করতে পারি আদার না? তুমি ডাল কেটে বসিয়েছো? হ্যাঁ। বাহ, এই যে ছেলেগুলো চেষ্টা করছে, এটাই ভালো লাগছে, যে কোন প্রজাতিটা খুব সহজে চারা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওদের কাছ থেকেই আমরা জেনে নিতে পারবো। আমি যেমন পার্থর চারা খুব ভালো হয়, যেমন করে বসিয়ে দাও তেমন করে হয়ে যাবে, তাই না? পার্থর চারা
খুব সুন্দর। এটা কি গো? সব কি রয়্যাল, সেই কি রয়্যাল বললো বেশ, ভুলে গেলাম। এই তো এটা আছে, এটা তো অনেকগুলোই হ্যাঁ, আছে। ওইটা তো রেড আর ওইটা হোয়াইট। হ্যাঁ, এটার চিত্রা মনে হচ্ছে দেখে, একদম পাতা দেখলেই বোঝা যায় চিত্রা, বেশ বড় বড় পাতা, দুটো ডাল। এখন আসেনি, কেটেছিলাম শেষ হয়ে গেল। ফ্ল্যাশ, বাস। খুব সুন্দর। এটা বলতে পারবে? এটাও আমার ঠিক মনে হচ্ছে। আচ্ছা, কি জানি না, মনে থাকে না এগুলো, এভাবেই করি না। এটা পারবে? আছে এটা সাকুরা বেলাকান, বেলাকান। সাকুরা বেলাকান। এটা ডক্টর রাও, তাই তো? খুব ফ্যান্সি ফুল। এটাও খুব সুন্দর, তার পাতাতেই বাহার, একটা ডাল রোপণ করলে হয়ে যায়, তাই না? খুব সুন্দর। একটা থেকে নিয়েছিলাম, একটা ডাল থেকে হয়েছে। এই যে চিত্রা, সত্যি চিত্রার রূপ কি এত সুন্দর লাগছে। একটা সাধারণ আইডি, তাই না বলো চিত্রাটা, কিন্তু এত সুন্দর ফুল। এর অনেক কালার দেয়, খুবই সুন্দর। হ্যাঁ, মাল্টি কালার, খুব ভালো লাগছে। মনে হচ্ছে মহারানীকে ফেল করে দেবে। তোমার মহারানী নেই? মহারানী ওই বেঁধে দিয়েছি। আচ্ছা, সুফিয়া, সুফিয়া, সুফিয়া ইন্ডিয়া। সুফিয়াটাও খুব সুন্দর কালার, প্রচুর ভেরিকেশন। টাইম লেগে যায়। এখানে কি মাল্টি করা আছে না একটা গাছে এরকম ফুল হয়? এটাই চিত্রাতে এরকমই হয়, হ্যাঁ, এটা একটা গাছে অনেক রকমের ফুল হয়। চিত্রাতে বাহ, খুব সুন্দর তো। এটা মহারানী বেঁধেছি। আচ্ছা আচ্ছা, চিত্রাতে না? হ্যাঁ, চিত্রাতে অনেক রকমের ফুল দেখছি। এটা কি? জানি না, নতুন আইডি দিয়েছে, নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার ফুল দিচ্ছে, এবার বুঝতে পারবো কি। হ্যাঁ, ওদের দেখালে ওরা বলে দেবে। ফর্মসা, এইটা এর কালার হালকাও হয় আবার ব্রাইটও হয়, তাই না? হ্যাঁ, এটার ওইটা একই মনে হচ্ছে। হ্যাঁ, একসঙ্গেই তো দিয়েছিল, সব আইডিয়া এত আলাদা আলাদা দিয়েছিল, কিন্তু একই লাগছে। হ্যাঁ, হয়ে যায়, মানে এক একটা, আমি যেমন গতবার এরকম আমাকে কমন গাছ দিয়ে দিয়েছে, চারটে একই গাছ, মানে দুটো দুটো করে হয়ে গেছে। হ্যাঁ, সেইটাই তো মুশকিল। হ্যাঁ, এইটাই তো মুশকিল। অবশ্যই অবশ্যই, দেখতে দেখতে করতে করতে তুমি চিনে ফেলবা। এটা জানো না আইডি? ভালো লাগছে তো, সুন্দর লাগছে এটা। এটা পারছো, এটা তোমার খুব সহজেই চারা করতে পারবা, বুঝলা? খুব সহজে চারা হবে। এটা কি বলো তো? আদার না? দুটো আছে না? ওখানে একটা আছে, ও ডাল কেটে করেছে সব। বাহ, সুন্দর। পেয়ারা গাছে পেয়ারা চলে এসেছে, দেখো এই যে শখ করে করেছে ছেলেটি, কিন্তু খুব সুন্দর। এটা একটু সাজিয়ে দেখিয়ে দিও, ভালো লাগবে। আচ্ছা, এটা এটা আইডি বলতে পারবে না না? বাহ, খুব সুন্দর, বেশ ছোট থেকে বড়, নিচ থেকে ওপর পর্যন্ত উঠেছে, বেশ ভালো লাগছে। এটা খুব ভালো লাগছে। এটা ফর্মসা। তুমি কি অন্য ডাল বেঁধেছো? মনে হচ্ছে তাই। এটা অনেকটা যেতে পারে, মানে আশাদুলকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু তোমাকে কাটিং করতেই থাকতে হবে। অনেকটা গেছে এটা। ও খুব সুন্দর গাছ করে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। নিচেও দেখছি
উঠানেও অনেক গাছ দেখা যাচ্ছে এখান থেকে। এটা আগে করেছো না? কি ভালো পরে লাগছে। করেছি। হ্যাঁ, ওটা পরে করেছি। পরে করেছে। যে সবজি টবজি লাগানো, ফুলকপি, তারপরে আর কি আছে, কুমড়ো হয়েছে দেখছি বাড়ির ব্যাপারীটা। তারপর লিচু গাছ আছে একটা। সুন্দর। আমরা খুব সহজেই এই গাছটা আহ, করি, কিন্তু এইভাবে যে একটা আকৃতি দেওয়া যায় সেটাও করেছে, বেশ ভালো লাগছে। এগুলো গরমের সময় খুব সুন্দর ফুল ফুটবে, তাই না? হুম। ভীষণ সুন্দর লাগছে, এটা খুবই ভালো লাগছে। আর অ্যাডিনিয়াম মোটামুটি কতগুলো করেছো? আছে 20টা মতো। বেশ ভালো লাগছে। আশা করি আগামীবার আরো মানে গাছ তোমার ভর্তি হয়ে যাবে ছাদ। ভীষণ সুন্দর লাগছে। এটা জিজি প্ল্যান্ট? হ্যাঁ, আচ্ছা। কতগুলো জেট প্ল্যান্ট ও করছে, আকৃতি দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই একটা গাছ যাকে যেমন খুশি আকৃতি দেওয়া যায়, তাই না? এই গাছটা খুব সুন্দর। এবার প্রথমে গাছটাকে নিয়ে এসে কিভাবে কি করো একটু বলো। মোটামুটি নতুন বাগানি, তাও একটু অভিজ্ঞতাটা জানি, ভালো লাগবে। ওই যে আপনার ভার্মি কম্পোস্ট আর গোবর সার এগুলো একসঙ্গে দেওয়া হয়। আর মাটি তো তোলাই থাকে, আমাদের বাগানের মাটি নিয়ে এসে কিছু শিংকুচি হাড় গুঁড়ো একসঙ্গে মিক্সড করে নার্সারি থেকে আনার পর দিয়ে দাও। নার্সারি থেকে 8 ইঞ্চি 6 ইঞ্চি যাতে যা, হ্যাঁ, তাই তো? যেমন গাছ গ্রো সেমন আচ্ছা ভাবে দেওয়া হয়। আচ্ছা। এমনি তারপরে জল টল কে জল দেয়, মানে এই যে আমিই দিই। তুমি দাও? হ্যাঁ, মর্নিং এ উঠে উঠে জল দিই। সকালে দাও? সকালে। আচ্ছা। আর মাঝামাঝি টাইমে খাবার টাবার? হ্যাঁ, মাঝে মাঝে যখন কাটিং করি তখন খাবার দিই। আচ্ছা। আর এমনি ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড বা অন্যান্য খাবার হ্যাঁ, কিছু ওগুলো দেওয়া হয়? কাটিং করার পরে পরে ধরেন ফাঙ্গিসাইড গুলো লাগাতে হয়, আচ্ছা নইলে তো এগুলোই করি। আর আস্তে আস্তে পুরো মাঝে সাঝেও তেল দিতে হয়, যেটা বিষ বলা হয়। আচ্ছা। বর্তমান যা পজিশন, আমাদের টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। হুম। তুমি সাধারণ মানুষের কাছে একটা বার্তা দাও যে আমাদের এই বন্ধু বান্ধবদের সঙ্গে বসে বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করে সেটা ভালো, না কিছু বাগান করে একটু মনের আনন্দ নেওয়া ভালো, না এই ধরো যতটা রাস্তা হোক বা কোনো প্রতিষ্ঠানে একটু গাছ লাগানো ভালো? গাছ লাগানো অবশ্যই ভালো। হ্যাঁ যেটাতে আমাদের রোদের টেম্পারেচার তো বাড়ছেই, হ্যাঁ গাছ লাগালে অক্সিজেনটা ভালো দেবে, হ্যাঁ। যেটা থেকে রোদের পোর্শনটা অটোমেটিক কমবে। হুম। জল টল ভালো দিবে। আমাদের তো আর ধরেন সেইভাবে বর্ষাও নেই, হুম। গাছ লাগালে বেশি বেশি জল দেবে। এক কথায় বর্তমান পজিশন খুব খারাপ, আমাদের প্রত্যেককেই উদ্যোগ নিতে হবে, তাই তো? হুম। সে নিজের বাগান হোক বা পথের ধারে হোক হুম। বা যে কোনো প্রতিষ্ঠানে হোক, কিছু গাছ গাছ লাগানো আস্তে আস্তে যদি বৃদ্ধি করি তাহলে ভীষণ ভালো হবে। হয়। তুমি বলছো যে আমাদের কিছু গাছগাছালি নিয়ে সময় কাটানো ভালো, বন্ধুদের সঙ্গে মানে মোবাইল এখন তো বেশিরভাগ মোবাইলে আড্ডা দেয়। হ্যাঁ, ওইসবগুলো ওগুলো না করে দিয়ে গাছ লাগানো অনেক মনটাও অনেক শান্তি থাকে, চঞ্চল মনকে শান্ত করে, হুম। খুব ভালো থাকে। তাহলে অনেক অনেক ধন্যবাদ ভাইকে। সকালে উঠবে তো হ্যাঁ, মন ফ্রেশ হয়ে মন ফ্রেশ হয়ে যাবে, মানে ঘুম থেকে উঠে এদের মুখের দিকে তাকালেই একটা দিনটা সারাটা দিন ভালো থাকবে, তাই না? খুবই ভালো লাগলো। নতুন বাগানি, ওকে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য। আমি একজন বাগানি হিসাবে এবং একজন ইউটিউবার হিসাবে বলবো ভাইয়ের বাগান আরো বৃদ্ধি হোক। আবারও আসবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন বাগানিদের উদ্দেশ্যে বলে তো দিল, তোমরা গাছ লাগাও এবং আনন্দে থাকো। দেখছি কিছু শীতের গাছ, এটা কি নতুন করেছো? এই যে তুমি এটা নিজে করেছো চারা? ওটা কিনে এনেছি। কিনে? এটা কি জানো আইডিটা? ওটা জানা নেই। শীতের চারা নিয়ে এসেছো কাছের নার্সারি থেকে, তাই তো? হুম। এই মাটি কিভাবে তৈরি করেছে? ওই যে গোবর সার, ভার্মি কম্পোস্ট আর এর সঙ্গে একসঙ্গে দুটো দাও? হ্যাঁ, গোবর সার আবার ভার্মি কম্পোস্ট? আমাদের যে গোবর সার ওটা দিই, ওর সঙ্গে হাড় গুঁড়ো শিংকুচি ওগুলো থাকে। ডবল হয়ে যাচ্ছে তো জৈব। কোনো সমস্যা হয় না। হ্যাঁ? অতিরিক্ত খাবার পেয়ে আবার গ্রো পারে না ভালো। আচ্ছা,
খুব সুন্দর হচ্ছে পিটুনিয়াগুলো। এই জন্য তো আমার কাছে এত শুরু হয়েছে। হ্যাঁ, দুটো একসঙ্গে, কিন্তু দুটোকেও একসঙ্গে দিচ্ছে না এখন, ওই একটা ভার্মি কম্পোস্ট না হলে যাদের তোমার। গোবর সার নেই তারা হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ, কিনে এনে গোবর দিচ্ছে, সার। দিয়ে দিচ্ছে। ইয়েতে ভার্মি কম্পোস্ট কিনে আনছে। শুভ শীতে শুরুতেই প্রারম্ভেই কিন্তু আমি এত সুন্দর সুন্দর বাগান তুলে ধরার চেষ্টা করছি। দর্শক বন্ধু, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হবি ও সুলেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আরও সুন্দর সুন্দর বাগান তোমাদের উপহার দিতে পারি। আজকে তাহলে এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে পরের ভিডিও।